ছেড়ে দাও জন, ওদিকে তাকিও না। তুমি এখন ঠাকুরকে ডাকো যাতে করে তোমার স্বামীকে সুস্থ করে তোমার কাছে পৌঁছে দেয়। মাসি, ও মাসি, সব তোমার ওই বৌমার জন্য, শ্রীময়ীর জন্য। তুমি বুঝতে পারছো তো মাসি? হ্যাঁ, বুঝতে পারছো তো? বুঝবো না সেটা তোমাকে বলে দিতে হবে? সেটা আমি বুঝতে পারছি না। বুঝলে অঙ্কিতা, একটা বিশাল অ্যামাউন্টের টাকা কিন্তু খরচ হয়ে যাবে। মানে কে বলেছিল বলো তো? আমি তো বারবার বারণ করেছিলাম এই হসপিটালে আনার কোনো প্রয়োজন নেই। এত হাইফাই হসপিটাল কোনো মানে হয় বলো তো? যে এনেছে সে বুঝবে, সেই টাকা জোগাড় করবে। সে যদি মনে করে থাকে যে তোমার ঘাড়ের উপর দিয়ে সবটা করিয়ে নিয়ে পুরো ক্রেডিটটা নিয়ে নেবে, সেটা তো হতে পারে না বলো? আর হবেই বা কী করে? আমার কাছে তো অত টাকা নেই, আমার তো অত সেভিংস নেই। আর যেটুকু মানে কষ্ট করে জমিয়েছে এই কদিন কাজ করে, সেটা তো আমাদেরই লেগে যাবে আমরা যখন বিদেশ যাব। দেখো, আমার বাপিকে বললে বাপি টাকাটা দিয়ে দিতে পারে, বাট আমি কী করে বাপিকে বলবো? শ্বশুর বাড়ির ব্যাপারে বাপিকে কখনো বলা যায় বলো তো? না না অঙ্কিতা, ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। দেখো, তোমার পাপাকে তো আমাদেরও দরকার, তাই না? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। দেখো, আমরা যখন পরে মানে বিদেশে গিয়ে আমাদের যদি টাকা পয়সার দরকার হয়, তখন যদি তোমার পাপা আমাদের পাশে থাকেন, তাহলে তো আমাদের লাইফটা একটু বেটার হবে, তাই না? আর তাছাড়া আমার বাবার ট্রিটমেন্টের জন্য তোমার বাবা টাকা দেবে না, না এটা আমি এক্সপেক্ট করতে পারি না। তাহলে টাকাটা দেবে কে বলো তো? মানে সবাই তো মুখে বড় বড় কথা বলছে, বাট সকলেরই তো অবস্থা ভারে মা ভবানী। আমি কি জানি? আমি তো আর বলিনি হসপিটালে নিয়ে আসতে। আমি আমার শেয়ারটা দিয়ে দেবো, ওই 10-20 হাজার টাকা আর কি। তারপর বাকিটা ওরা বুঝে নেবে। এটাই ঠিক বলছো। ওই 20,000 দিয়ে দেবো, তারপরে যা করার করবে। এসে আমাদের জমানো টাকা থেকে 20,000 টাকা কমে যাবে ভাবো। সেটাই তো। অ্যাকচুয়ালি জুন আন্টির কি স্টেটাস না সেটাও তো বুঝতে পারছি না। মানে চাকরি বাকরি তো নেই, কিন্তু সেভিংস আদৌ আছে কিনা সেটাও তো জানি না। অফকোর্স সেভিংস আছে। এত বছর চাকরি করেছো, সেভিংস নিয়ে এটা কখনো হতে পারে নাকি? শোনো, একটা কাজ করি, এখনই না ব্যাপারটা গিয়ে ক্লিয়ার করে দিই। চলো চলো। এই জাম্বো, ডাক্তার কি বললো? হ্যাঁ, দেখো, নতুন করে তো আর কিছু বলার নেই। ওই একই ব্যাপার, স্ট্যান্ড হয়তো বসাতেই হবে। কিন্তু জুন আন্টি, একটা কথা তোমায় বলে দিই, টাকা পয়সা কিন্তু অনেক খরচ হবে এখানে। কত? একটা আভাস দিয়েছে ডক্টররা, তাও ধরে রাখো 2-3 লাখ তো বটেই। সেটা তো অনেক, কিন্তু জানবো, উনি তো তোমার বাবা। হ্যাঁ, তোমার তো একটু রেসপন্সিবিলিটি নিতেই হবে, তাই না? হ্যাঁ, জুনান্টি, এত টাকা আমরা কোথায় পাবো বলো তো? আমাদের নতুন চাকরি, আমরা সবে জয়েন করেছি, এত টাকা আমরা কোথা থেকে খরচা করব? ও হ্যাঁ, মানে আমারও তো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। আমার তো এই মুহূর্তে চাকরি নেই, আমার তো সেই ভরসা নেই আগের মতো। আর যেটুকু ফিক্সড ডিপোজিট আছে সেটা তো বুকানের জন্য। জুনান্টি, আমার মনে হয় তোমার ফিক্সড ডিপোজিটগুলো এখন ভেঙে ফেলা উচিত। দেখো, তোমার হাজব্যান্ডের ব্যাপারে তো তোমাকেই খরচা করতে হবে না। আর দেখো, বুকানের তো এই মুহূর্তে টাকাটা লাগছে না, আর পাপাই তো বুকানের দেখাশোনা করে। পাপার ব্যাপারে যদি তুমি খরচা না করো, তাহলে আর কে করবে বলো? অঙ্কিতা, দেখো, আমার হাজব্যান্ডের জন্য আমার কি করা উচিত আমার মনে হয় সেটা আমি জানি। আমার কাউকে সেটা এক্সপ্লেন করার দরকার নেই। আমি ইনফ্যাক্ট জাম্বুকে বলছি, দেখো, তুমি তো বড় ছেলে, তোমার তো তোমার পাপার প্রতি কিছু রেসপন্সিবিলিটি আছে যেগুলো তোমার পালন করা উচিত। বলি, আমার ছেলেটা বিনা চিকিৎসায় শেষ হয়ে যাবে? আর তোরকেই বলে যাবো, এই সময়ে বাবার চিকিৎসা নিয়ে আর দাম কষাকষি করিস না। তোদের কাছে যা আছে খরচা কর বাবা। তোর বাবা তো চাকরিটা ফিরে পেয়েছে, তোদের সব টাকা শোধ করে দেবে, সব টাকা শোধ করে দেবে। আচ্ছা ঠামি, তুমি আমায় বলছো কেন? না মানে দাদু ভাই তো এখানেই বসে আছে,
আগে তো দাদুভাই বড় গলায় অনেক কিছু বলেছিল না, যে আমার ছেলের চিকিৎসার জন্য যত টাকা লাগবে সব আমি দেব। তো দাদুভাই এখন চুপ করে বসে আছে কেন, সেটা জিজ্ঞেস করো না। চুপ করে থাকবো কেন? তোমাদের মনুষ্যত্বটা দেখছি। আমি তো একটা রিটায়ার্ড পার্সন, আমার হাতে আর কত টাকা আছে? আমার এই ছেলেটার অপারেশনে অন্তত 3-4 লাখ টাকা তো লেগেই যাবে। এসব দিয়ে দিলে আমার হাতে আর কি থাকবে? তবু আমার ছেলের জন্য আমি এটা দিয়ে দেবো। আমার ছেলে তো, তুমি তোমাকে এত বড় করলো, তুমি ডাক্তার হলে, বাবার জন্য কি ভাবছো? কিছুই করতে পারলে না। এই তোমার মনুষ্যত্ব, সেসব কথাই ভাবছি। দাদুভাই, এটা মনুষ্যত্বের প্রশ্ন নয়, এটা খুব সিম্পলি টাকা থাকা আর না থাকার প্রশ্ন। আর আমার তো সব থেকে আশ্চর্য লাগছে, তোমরা এক্সপেক্ট করছো কি করে যে আমি পাপার ট্রিটমেন্টের পুরো টাকাটা দেবো? হ্যাঁ, না মানে আমি তো সবে রোজগার করা শুরু করেছি, আমার থেকে এই এক্সপেকটেশনটা রাখো কি করে তোমরা? কেন রে দাদা ভাই, খুব তো বড় লোক শাশুড়িকে নিয়ে ফুটানি করিস, 5 স্টার হোটেলে ব্রেকফাস্ট ডিনার করতে যাস। যে ছেলে 5 স্টার হোটেলে ব্রেকফাস্ট কিংবা ডিনার করে, তার নিজের বাবা কি বিনা চিকিৎসায় মারা যায়? তুমি যে এত বড় বড় কথা বলছো ডিঙ্কা, তুমি তো এত বড় একটা দামড়া ছেলে, তোমার কন্ট্রিবিউশনটা কি? আমার কি কন্ট্রিবিউশন আছে কি নেই সেটা সময় মতো ঠিক বুঝিয়ে দেবো। আমি তোমাদের কন্ট্রিবিউশনের বহরটা দেখছিলাম। উনি তো গেছিলেন বয়ফ্রেন্ডের সঙ্গে একটু ফুর্তি টুর্তি করবে বলে। তুমি কিসের জন্য গেছিলে? Yeah. Mind your language. শ্রীময়ী, তুমি তো অনিন্দবাবুর কাছে যাবে। আঙ্কেল, এই অপমান এই অসম্মান আমি আর সহ্য করতে পারছি না। ডিঙ্কা, এগুলো এখন বলার সময় নয়, তুমি প্লিজ মাকে নিয়ে উপরে যাও। আমি কিছুতেই যেতে দেব না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।